এখানে হচ্ছে পানি পড়া কেন্দ্র করে মানুষজনের জমায়েত, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আজকে আসি হচ্ছে এটা তালঘরিয়া, রাজশাহী, বাগমারা রাজশাহী অথবা নরলাঙ্গা নাটোরের মধ্যে, আমি অতটা সঠিক বলতে পারতেছি না। তবে যেইটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পানি পড়া কেন্দ্র করে মানুষজনের জমায়েত, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। মানুষ কত বোকা হলে এরকম কাজ করতে পারে, জঘন্য কাজের সাথে জড়িত একজন ব্যক্তি কি পরে ফুঁক দিয়ে দিচ্ছে, এই কারণে নাকি সবাই কাজ হচ্ছে, এই কারণে সবাই পানি পড়া নিচ্ছে। তো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার বৈধতা আছে কিনা কোনোদিন চিন্তা ভাবনা করো না। কিন্তু আজকে আর একটা জঘন্যতম ব্যাপারের সাক্ষী হলাম, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ব্যক্তি পানি পড়ায়, এতদিন যেখানে পানি পড়া দিচ্ছিল সেইখানে পড়ানো হচ্ছে না, আজকে নতুন একটা জায়গাতে পানি পড়ানো হচ্ছে। এবং মাইকে আমরা শুনতে পাচ্ছি যে যেখানে উদ্দেশ্য করে আসা হয়েছে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসা কেন্দ্র করে টাকা বা মাদ্রাসার উন্নয়ন কল্পে হাদিয়া দেওয়া হচ্ছে। আল্লাহ আলাম, আল্লাহ মানুষদেরকে বুঝলেই কি এখানে কথা বলাটা অনিরাপদ। দেরি করছি না, সবাই বিষয়টা শেয়ার করবেন, মানুষজনকে সতর্ক করবেন। এমনটা পাওয়া যায় না যে কোনো মানুষ ঝাড়ফুঁক দিলে তার অবশ্যই কাজ হবে এরকম কোনো পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের বৈধতা দিয়েছেন, তবে নির্দিষ্ট দোয়া, কোরআন হাদিসের দোয়ার মাধ্যমে সেভাবে করা যেতে পারে, কিন্তু সেটা কেউ পেশা হিসেবে কখনই নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদেরকে এরকম হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।